আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলেন মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে। আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে। তাই মরণের আগে জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? পূজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই জন্য যুবকের দল ঘরের পাশে আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। কিছুই যদি না লাগান কিছুই আসবে না। মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে, রোজা রাখলে কবরে কাজে আসবে, ঈমান থাকলে কবরে কাজে আসবে। যদি ঈমান না থাকে আমল না থাকে আর আজরাইল যদি আপনার সামনে এসে যায়, আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রূহটারে ধরব এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব, চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারবো, পায়খানা কইরা ভাসাইয়া দিব, গাঁটটা পাকা হইয়া যাইব, চোখটা উল্টাইয়া যাইব, মুখটা হা হইয়া যাইব। আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। আর যদি আপনি ঈমানদার হতে পারেন আজরাইলে সুনাইশার করে দরজা আপনারা সালাম দিব, সালাম দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল সালাম দিয়া মাথার কাছে বসা আজরাইলের আঙ্গুলগুলোরে চিরুনি বানাই দিব, চিরুনি বানাইয়া মাথার মধ্যে ঈমানদার আশ্রয় দিব। ঈমানদার তোমার শোনাই সারা একটু ঘুম ঘুম ভাব আসবে। আজরাইল বলবে আল্লাহর বান্দা দুনিয়ার ঘুম বন্ধ, আমার আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নেওয়ার জন্য। শোনাই সারা ঈমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রূহটা নিয়ে দাও, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। রাসূল বলছেন জীবনটার ভিতর থেকে রূহটা নেওয়ার আগে একটা তুফান আছে। এই তুফানটা হলো আপনার সুনাইশার ঘরের মধ্যে যখন আজরাইল আসবে, আপনি কি আজরাইলের জীবনে দেখছেন? কিন্তু আজরাইল যে সুনাইশার আইছে আপনি শুনছেন নি? এখন না আজরাইল সুনাইশার আইছে না? একজন বলতে মারা গেছে, এটা কিন্তু আরেকবারে করছে, শুনছেন না? এটা ইতিহাস বুঝলেন? আজরাইল কি সুনাইশার আইছে না? দেখছেন নি? ধরছেন নি? এই যে লাশ নিয়ে গরজে মালিক মেরে যে বলে দিল শ্বাস আয়া যা হুজুরে বাইকেন না একটু তওবা করে দিয়ে যান। এরপরে পাশে ডান পাশে মা বসা, বাম পাশে ফুট বসা, সব রয়েছে ৫-৭ জন। হুট করে দেখে হাত ধরো না, ফেটে ধরে না, একটু গাম আব্বা দিল না, কত আব্বা তো মারা গেছে। আচ্ছা এতগুলো লোক পাশের একটা এই যে রুহুলের সার্জারি করলো, একটা লোক কি ধরতে পারছে? অথচ আজরাইল কি তার সমান? আজরাইল একটা বড় হাদিসে পড়লাম যে তার মাথায় যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দেয়, ১ ফুটা পানি পায়ের তলায় পড়বে না। আর জিবরাইল আলাইহিস সালাম এত বড়, যার ৬০০ ডানা, একটা ডানা যদি মাটির মধ্যে বিছায়া দেয় সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। তাহলে আল্লাহ কুদরত কি বুঝেন? এরপর আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতা থেকে আপনারা আমার দামি বানাইছে। আমি কি দামি কান করলাম? আল্লাহ কোরআন কথা বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ওই আপনারা আজকে উত্তম পরিচয় দিয়েছেন, ঘুমাচ্ছেন না, বসে আছেন, একদম আখিরি মনে রাত করে চোখের পানি ফেলে কান্না করে যাবেন ইনশাআল্লাহ। কেন কেন মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিবেন, কোলাপন উঠে ধরবেন। আজকে মোবাইল চালানো যাবে না। আজকে শুধুমাত্র বাপ মার চেহারা খেয়াল করে করে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কেন কেন আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তাদেরকে সহযোগিতা করো, যারা বেঈমান তাদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহর আদেশ মানতে হবে। আমার অত্যন্ত ভালো লাগছে যে মাদ্রাসা 4টা সন্তানকে আমি পাগড়ি পড়াইছি। এটা সাধারণ জিনিস না।
ইচ্ছা করলে যে আপনি খুব করে হাফেজ হয়ে যাবেন যে কোনো বয়সে সম্ভব না। রহমতের মালিক কে? নিয়ামত দেওয়ার মালিক কে? আজকে আপনাদের কাছে কেমন ফিল হচ্ছে আমি জানি না, যে চারটা সন্তানের মাথায় পাগড়ি পরিয়েছি, আমার মনে হয় তাদের আব্বা আম্মার জন্য আজকে আনন্দের দিন, ঠিক না? আসছে না? আসছে। এদের গর্বিত সন্তান আজকে ওয়াদা করেন যে আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, ইনশাআল্লাহ বলেন না কেন? এই মাদ্রাসায় মাত্র টাকা দিয়ে অল্প অল্প 800, 1000, 1200। এরপরও তারা বলছে যে হুজুর যদি আর্থিক অবস্থা এত সচ্ছল হয়ে আমরা ফ্রি হলেও পড়াবো, মারহাবা বলেন না কেন? আর এই প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত না, এই প্রতিষ্ঠান সবার প্রতিষ্ঠান। আপনার ছেলে যদি না থাকে আপনার নাতিকে হাফেজ বানাবেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন এই হাফেজ ছেলেগুলো যখন গুরুস্থানের পাশ দিয়ে যায় তলবুল ইলম, গুরুস্থানের কবর আযাবকে আল্লাহ সহজ করে দেয়। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের পায়ের নিচে জান্নাতে ফেরেশতাগুলো তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। হাদিস শরীফে আছে যে ছেলেগুলো হাফেজ হবে তারা যে সেই মতো আমল করে, এই ছেলেগুলো মায়ের কোল বাবার কোল আপন জনদের মধ্য থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাত নিতে পারবে। আপনারা পরিচয় কোন নদীতে অবস্থিত? আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন একটা পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল এমসিকিউ, কুমিল্লার দুঃখ কি? আমি সেদিন দিয়েছি গুমতি নদী। এই এলাকার সমস্ত কোরআন শরীফ গুলো যদি বস্তার ভিতরে ঢোকায় গোমতী নদীতে ভাসায় দেওয়া হয়, আপনি কি মনে করেন যে কোরআন ধ্বংস হয়ে যাবে? কোরআনের বিরুদ্ধবাদী যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি অত্যন্ত ভিতর থেকে কথা বলছি, আপনাকে উড়িয়ে দেন, মুসিবত আছে। আসছি গুনাহ মাফের জন্য, গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, ঠিক না? বলেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব আর হাসরের ভয়াবহতা নিয়ে কথা বলার জন্য। আমি সেদিকে লক্ষ্য করে কথা বলবো, কিন্তু এর আগে আপনাদেরকে একটু সহজ করে বসে ধৈর্যশীল করার জন্য কথা বলতেছি আর কি, যেন বাহিরি মানুষগুলো ভিতরে এসে বসে যায়। আপনারা আমার সাথে আওয়াজ করবেন, গায়ে জোর আছে বলে সব জায়গায় সব কথা বলা যায় না, আমরা অনেক কিছু মেনটেন করি। জবানটা ছেড়ে বলুন। দেখেছি আমাকে যখন মাদ্রাসা নিয়ে যায়, একটা গেট দিয়ে ঢুকে দেখলাম কবরস্থান লেখা আছে। কবরস্থানের পাশে একটা রাস্তা গেছে ভিতর দিয়ে, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, বারবার ডান দিকে বাম দিকে তাকাইছি। এই বাড়ির মানুষগুলো তো ওখানে পড়ে আছে, নাকি ব্রাহ্মণ বাড়ির কেউ পড়ে আছে এখানে? এই এলাকার মানুষগুলো এখানে পড়ে আছে। তারা যদি জীবিত থাকতেন আমার স্টেজে এসে বসে তারা আওয়াজ শুনতেন। তারা কি আসতে পারতেছে? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দারা বিপদে থাকলে ডাক দিলে মানুষ বিপদে পাশে দাঁড়ায়, আর কবরে যারা পড়ে আছে আপনি ডাকলে কবর পাশে চিৎকার পারলো, পাশের এক হাত পাশে যে কবরটা সেও তাকে সহযোগিতা করতে পারবে। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। সোনাইশার যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস আসলে আগুন নিভাবে। কবরের ভিতরে যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আগুন দিয়ে নিবানোর, পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? আপনি যুবক ভাবতেছেন মুখে দাঁড়িয়ে উঠছে না, মুরব্বীর বয়স হয়েছে তিনি মরবে। খবর নিয়ে দেখেন বহুত সংসারে বাবার আগে সন্তান মারা গেছে। বাবা আছে না?
হায়াত এবং মৌতের মালিককে। মসজিদে নামাজ পড়তে যান, মসজিদে পালকি আসেনি, সবসময় তো দেখেন, একবার টাচ করে দেখছেন হাইরে পালকি, তোর মধ্যে ধরায়, তোর মধ্যে ফালায় আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোর মধ্যে উঠার আগে যেন আমার নবীর দিদার নসিব হয়। তুই পালকির মধ্যে উঠার আগে যেন নামাজগত অবস্থা আমার মরণ হয়, তুই পালকিতে ওঠার আগে যেন আমার ওযু সহকারে মরণ হয়। এই জন্য ওযু করে হাঁটবেন। যে কোনো মুহূর্তে এখানে একটা ছেড়ে বসছে, একটু অনেক অতিরিক্ত কথা বলে, আমি মাইন্ড করেছি, কিন্তু প্রথম থেকে দেখতেছি। হ্যাঁ ছেলে, তোমাকে বলছি তো, আমার মেয়েরা সম্পর্কে আপনারা জানেন, আমি সবসময় আপনাদেরকে মহব্বত করি, এই বলে এই নেই যে আপনারা আদরের খেলাফ করবেন। আর আমার ওই কবর আমার বাপ সরে দিছে। আজকে ফেসবুকে দেখলাম একটা কবর করতেছে, চতুর্পাশে বাক্স ঢুকাইছে, দোকানের পুরো উপরে বাঁশ দিছে, ভিতরে কোমর পর্যন্ত পানি বাসতেছে, মাঝখানটা আবার বাঁশ দিতেছে, এটার উপরে লাশ হইতেছে। কি মনে করে? জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকে আমরা তো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে আছি, কিন্তু সোনাইশার কবরবাসী বলতেছে আজকে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না, এই মাহফিল আমার ছেলে আসছে, আমার ছেলে আমার জন্য দোয়া করলে আমি একটু আরাম পাবো। আপনি তার দাদার চেহারা আজকে খেয়াল করবেন, কিসের হাসি আসে, কিসের হাসি? কবর ওয়াজ করলে আমার হাসি আসে, বাড়িতে চলে যেতে মন চায়। জীবনে অনেক ঘুমাইছেন, কষ্ট নিবেন না, আমি আপনাদের অনেক ভালোবাসি। 22 বছর ধরে আজকে আমাকে একজন ট্যাক্স অফিস থেকে ফোন দিয়ে বললো যে হুজুর আপনি কত বছর ধরে ওয়াজ করেন? আমি বলছি 22 বছর প্রায়। এই 22 বছরে আমি ওয়াজ করতেছি, আমার সাথে ওয়াজের মাঠের শ্রোতা বহুত লোক কবরে চলে গেছে। আগামী 22 বছর আমি থাকবো, 22 দিন থাকবো, 22 মিনিট থাকবো, 22 সেকেন্ড থাকবো, এই গ্যারান্টি কি আমার আছে? বলেন হায়াতের মালিক কে? বাইরে নানার চেহারাটা দিয়ে খেয়াল করেন, আপনার নানা কিন্তু আপনার আপন মায়ের বাবা, বুঝেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মৃত তারা কোনদিন এক হতে পারে না। দুনিয়ার মানুষ এখন আমি সোনাইশার গুরুস্থানের উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার ভিতরে ঢুকেছি, আবার মাদ্রাসা থেকে বের হয়ে গুরুস্থানের উপর দিয়ে এসেছি। ও যুবকের দল, ওই কবরের নিচে 2 হাত মাটির নিচে তারা কেমন আছে, কবরে কেমন আছে আমি জানি না। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একটা লোকে কবর করতেছে, কবরের ভিতরে পুরাতন লাশ পাওয়া গেছে, মনে হয় বেশি হবে না, কাপড়ের জায়গায় কাপড়, ভিতরে বড়িটা নাই, একদম 2 পাশে ভান দেওয়া আছে, কিন্তু কবর এই বড়িটার ভিতরে, ওই কাপড়ের ভিতরে বড়িটা আছে। টান দিয়ে কাপড়টা বের করলো, মাটির উপরে তুললো, তোলার পরে দেখলাম ওই কাপড়ের ভিতরে তার পায়ের হাতের নিচের হাড্ডিটা পড়ে আছে, বুকের 2 পাশের হাড্ডিগুলো পিছিয়ে আছে, মাথার খুলিটা আছে, চোখগুলো মাটির সঙ্গে মিশে গেছে। কিসের তো বড়া, কিসের তো অহংকার? আপনারা জবান খুলে বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই চেহারা নিয়ে বড়াই করবেন না, ক্ষমতা নিয়ে বড়াই করবেন না, পদ পদবি নিয়ে বড়াই করবেন না, সম্পদ নিয়ে বড়াই করবেন না, কণ্ঠ নিয়ে বড়াই করবেন না। আজকে আমি এমন জোরে কান দেই, এমন একটা সময় যদি বেঁচে থাকি, 1000 চেষ্টা করলো স্টেজের ভিতরে লাঠি বড় করে আমি উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। হয়তো সোনাইশার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে,
আপনাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে, কিন্তু জবানটা খুলে বলুন, আজকে যে এভাবে বসেছি, এইভাবে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ ছিল যারা আল্লাহর সঙ্গে প্রেম করে জান্নাতি হয়ে গেছে। আবার এই দুনিয়ার মধ্যে এমন অনেক নাফরমান ছিল যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে ইতিহাসের পাতায় আজও পর্যন্ত কলঙ্কিত অধ্যায় হিসেবে তারা অক্ষত আছে। কথা বলেন ঠিক কিনা? মিল্লাত আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। জবানটা খুলে আল্লাহকে ডাকবে। মিল্লাত আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা? কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হাত ঠিক কিনা? আরো জবান খুলে বল ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। আমার বন্ধু, ফেরাউনের নাম যদিও শ্রদ্ধার সঙ্গে লয় না, কিন্তু বাবা শাহজালালের নাম নেই কি নেই না? নমরুদের নাম যদি কেউ নেই না, কিন্তু আপনারা জবান খুলে বলেন হযরতে বাইজিদ বুস্তামের নাম নেই কি নেই না? এই জন্য একটা হলো ঘৃণার স্মরণ, আরেকটা হলো ভালোবাসার স্মরণ। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ।
গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আপনার শুরুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আপনার শেষের মালিক। শুরুটা হয়েছে জন্ম জীবন দিয়ে, আর শেষটা হয়ে যাবে মরণ দিয়ে। আপনারা জবানটা খুলে বলুন শুরুর মালিক কে? শুরুটা কিভাবে হয়েছে ইতিহাস জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে শুরুটা কিভাবে হয়েছে? আমি তুমি ছিলাম মার পেটে একটা পানির টুকরা, একটা পানির ফুটা। সেই ফুটাটাকে আমার আল্লাহ গোশতের এই রক্তের টুকরা বানাইছে। রক্তের টুকরা রেখে আমার আল্লাহ গোশতের টুকরা বানাইছে। গোশতের টুকরার ভিতরে আমার আল্লাহ সময়ে সময়ে হাড্ডিগুলো প্রবেশ করাইয়া পরিপূর্ণ একটা দেহ বানাইছে। দেহ বানাইয়া ভিতরে একটা প্রাণ পাখি দিয়ে দিছে। প্রাণ পাখি দেওয়ার পরে আমার নড়াচড়া শুরু হয়েছে। আপনারা জবানটা খুলে দেন হায়াতের মালিককে। আল্লাহু আকবার বলেন। ইতিহাস ভুলে গেলে চলবে না। দুনিয়ার মধ্যে আমি এসেছি, এমন কিছু মা আছে সন্তান পেটের মধ্যে রাখার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে মা মারা যায়। ভূমিষ্ঠ হওয়ার সময় প্রেগনেন্সি ব্যথা উঠছে, হসপিটালে যাওয়ার পথে রাস্তায় মারা যায়। এরকম এই মাটার দাম কত জানেন? যে মাটা সন্তানের পেটে রেখে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা বাবা করে মার জন্ম বন্ধ হয়ে গেছে, আপনি জানেন তার দাম কত? রাসূল বলছেন ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে। তা আপনার মারা যারা বাঁচাই রাখছে 40টা বছর, আপনি ধরলেন 30 বছর পর্যন্ত বাঁচলেন। বাচ্চা মার আপনি কি সম্মানটা করলেন? আপনি মানে কি সম্মানটা করলেন বলেন? এই কথা বন্ধ করেন, এরকম কথা বন্ধ করেন। বললে কোনো কৃষকের যে কথা বলার জন্য গোরস্থানে দেখেছি মায়া লেগে গেছে। কত অসহায় মানুষগুলো পড়ে দিয়েছে, শীতের মধ্যে পড়ে দিয়েছে। এই মাসের মধ্যে কি এলাকার কোন গোরস্থানের মানুষ দাফন করা হয়েছে না? কি হয়েছে না বাবা? এই মানুষটা কেমন আছে আপনি জানেন? আপনার সাথে চা খেয়েছে, দোকান পাটে ঘোরাফেরা করছে, কথাবার্তা বলছে। এই মানুষটা আর আসবে না, দিনে দিনে তার নামটাই তো আপনি ভুলে যাবেন, ঠিক কিনা বলেন? আমার যুবক, আপনার কষ্ট হইতেছে নাকি? আমার লাইন, আমার কথা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একদম লাইন টু লাইন কথা বলবো, বেশি লম্বা না, কিন্তু যাই করবো বুঝাই দিয়ে যাবো। আজকে থেকে আপনারা ওয়াদা করে যাবেন অন্তত সপ্তাহে একবার হলো দাদা দাদির কবরটা জিয়ারত করবেন, নানা নানির কবরটা জিয়ারত করবেন। সন্তান যখন বাপের কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলায় কান্না করে, এই চোখের পানি মুছিলাই বাপ মার কবর আল্লাহ জান্নাত বানায়। কবর মানুষটি বড় অসহায়, অনেক অসহায়, না গেলে বোঝা যাবে না। রাসূল বলছেন আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, রুহুটা নেওয়ার আগে আজরাইল যে দাও মারে, আজরাইল যে তাহলেই কাজে। আমি যে আসতেছি ওয়াজটা সুন্দর করে বৈশা করে বলতেছি, ওয়াজটা সুন্দর করে বলতে করতেছি না? সিয়ার কি আমাদের রেডি আছে না? মাইক্রো রেডি আছে না? হ্যাঁ, আমি তো সুন্দর করে ওয়াজ করতেছি, কিন্তু এই পরিবেশটা করতে যায় যে 2 মাস 3 মাস ঘুম নাই, খাওন নাই, টেনশন, এত বড় আয়োজন, কষ্ট হয়েছে না? রাসূল বলছেন জীবনটার ভিতর থেকে রুহুটা নেওয়ার আগে একটা তুফান আছে। এই তুফানটা হইল আপনার সুনাই সার ঘরের মধ্যে যখন আজরাইল আসবে, আপনি কি আজরাইল জীবনে দেখছেন? কিন্তু আজরাইল যে সুনাই সার আইছে আপনি শুনছেন নি? এখন না, আজরাইল কি সুনাই সার আইছে না? একদম বলতে মারা গেছে, এটা আরেক বেটা করছে, শুনছেন না? এটা ইতিহাস বুঝলেন? আজরাইল কি সুনাই সার আইছে না? দেখছেননি? ধরছেননি? এই যে লাশ নিয়ে যে গরজে মানিক মেরে যে বলে দিল শাহ সাহেব হুজুরে ডাইকেন না একটু তওবা করে দিয়ে যান। এরপরে পাশে ডান পাশে মা বসা, বাম পাশে পুত বসা, সবলে রয়েছে 5-7 জন। হুট করে দেখে হাত ধরবে না, ফেটে ধরবে না, একটু করে কাম মা বাতি ধরে না, কত মারা গেছে রেখো। আচ্ছা, এতগুলো লোক পাশের একটা এই যে রুহ ধরে সার্জারি করলো, একটা লোক কি ধরতে পারছে? অথচ আজরাইল কি তার সমান?
আজরাইলের একটা বড় হাদিসে পড়লাম যে তার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয়, 1 ফুটা পানি পায়ের তলায় পড়বে না। আর জিবরাইল আলাইহিস সালাম এত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি মাটির মধ্যে বিছায়া দেয়, সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। তাহলে আল্লাহ কুদরত কি বুঝেন? এরপর আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতা থেকে আপনারা আমার দামি বানাইছে। আমি কি দামি কান করলাম? আল্লাহ কোরআনে কথা বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ওই আপনারা আজকে উত্তম পরিচয় দিয়েছেন, ঘুমাচ্ছেন না, বসে আছেন, একদম আখিরি মনে রাত করে চোখের পানি ফেলে কান্না করে যাবেন ইনশাআল্লাহ। কেন কেন মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিবেন, কোলাপান উঠে ধরবেন। আজকে মোবাইল চালানো যাবে না। আজকে শুধুমাত্র বাপমার চেহারা খেয়াল করে করে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কেন কেন আমি বেশি লম্বা করবো না, 11টা সোয়া 11টার ভিতরে ওয়াজ গুছিয়ে নিব। এই জন্য কেউ বিরক্তি হবেন না। আমি বলতে চেয়েছিলাম হায়াতের মালিককে। মরণের আগে আমার নবী বলেন একটা তুফান শুরু হয়ে যায়, তুফানটা শুরু হওয়ার পর দরজার মধ্যে আজরাইলকে যখন মানুষটা দেখে, দেখার পরে ওই আজরাইলকে দেখা মাত্র তার মরণের জ্বালা শুরু হয়ে যায়। আপনারা জবান করে বলেন বৃষ্টি আসার আগে মেঘমালা হয় কি হয় না? এ বন্ধু, রুহটা নেওয়ার আগে তুফান শুরু হয়ে যাবে। দুনিয়ার বিল্ডিং ঘর বানাইতে কত ধরনের শক্ত পিলার ব্যবহার করলেন, অথচ আপনার জীবন তরিটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এই জীবন তরিটাকে আপনি কি রক্ষার জন্য কি করেছেন সেটা বোঝার ব্যাপার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মরণের আগে যেই সত্যানা শুরু হবে, ওই মুহূর্তে আজরাইল একটা ধাও মারবে। ধাও মাইরা কোথায় নিবে? হসপিটালে। ওখানে যাওয়ার পর আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোর মরণ লেখা ছিল হসপিটালে, আমি তোরে ধাও দিয়াই না, তোর মরণ ছিল বাড়িতে, আমি তোর মরণ ছিল হসপিটালে, বাড়ি থেকে ধাও দিয়াই না, তোর হসপিটালে ফালাইয়া এখনই রুহুটারে সার্জারি করে নিয়ে যাব। ও আমার শিক্ষণীয় অসুবিধার মধ্যে কোরআনের মাদ্রাসা পাশে আছেন ইনশাআল্লাহ। একদম জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। এমন হতে পারে এই ডাকের কারণে আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিতে পারে। পারে না? পারে না? পারে না? ওয়া মাদাত রিনাফসুম বিআই আরদিন তামুত লেখা আছে সেখানেই মরণ হবে। বাহিরে মরণ লেখা থাকলে ভিতরে হবে না, বাড়িতে মরণ লেখা থাকলে আগুনে হবে না, হসপিটালে লেখা সময় মরণ লেখা থাকলে বাড়িতে হবে না, বাংলাদেশে মরণ লেখা থাকলে সিঙ্গাপুরে হবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আরে জবান খুলে বলেন কে? আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকিম বলতেছেন মরণের যন্ত্রণা এমন একটা যন্ত্রণা সাকরাতুল মাউত বলে। ওই সময় আজরাইল ধাও মারবে, ধাওটা মারার সাথে সাথে শরীরের তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, রক্তগুলো টাস্টার করে ছিঁড়ে যাবে, সেকেন্ড বন্ধ হয়ে যাবে, রক্ত ছিঁড়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায়। কারেন্টের লাইন লাগাইছে, লাইট জ্বলতেছে, মাঝখানে তার কেটে দিলে লাইট জ্বলবে না। মানুষের রক্তগুলা যখন ছিঁড়ে যাবে, রক্তগুলা বের হয়ে হয়ে বডির ভিতরে পানি হয়ে যাবে, আর হাড়ির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। ডানে মানুষ বামে মানুষ কেউ বুঝবে না তার তুফান শুরু হয়েছে। আমার নবী আপনার নবী বলেন ওই মুহূর্তে তার গলার মধ্যে একটা তৃষ্ণা শুরু হয়ে যায়। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার জাররা পরিমাণ পানি তৃষ্ণা মিটবে না, কঠিন মুহূর্ত হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন আজ থেকে প্রায় কথাই তো বলতে হয়, না হলে বুঝবে না পোলা পানি। আজ থেকে প্রায় 17 বছর আগে আমি যখন এই ওয়াজটা বুঝাইতাম, তখন একটা গান গায়ে উড়াইতাম। গান বলতে শান, ওই যে আবার কনসার্টের গান, আমাদের লোকগুলা তো বুঝে না। কালকে জাহিলি মুরাদ ওয়াজ করতেছে, তাহিরি ওয়াজ ওইটা নবীন নামে গান গান। চিন্তা করে কি বুঝাইছি? নবীন নামে গান গান, নবীন নামে প্রশংসা করা কি গান?
অলির নামে তাহিরি গান না, এটা কি কোন পছন্দ? নবীর নামে সান গাইতাম না, অলির নামে সান গাইতাম কি তার বাপের সান গাইতাম? এগুলা করলে তো তার হিউজ ভালো না। হাসান বিন সাবেক বলতেছে, আমি রাগ করতে চাই না, হাসান বিন সাবেক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি যদি আমার যখন রোগ হইতো, বিমার হইতো, আর নবীর শান যখন গাইতাম আমার ওষুধ খাওয়ানো লাগছে না, রোগ ভালো হয়ে যেত। রংমহলে থাকবারে বন্ধু 16 বছর আগে বলতাম, ওই সময় যে গাইছি এখন তো ভালোবাসি করে হিন্দা গতি করে জানা দাঁড়া না কি আলেম আপনারা যত ভালো গতি করে কয়েকদিন যেন অন্য পাখি বসে লাউলিন ভাবি বলে কখন সাদা পাখি বলে তার আমি ভিড় করি। এখন এত সুন্দর করে ওয়াজ করতেছি, একের পর এক স্টেপ বাই স্টেপ দেখবেন হিন্দি। আমি কিন্তু ওই 16 বছরের জন্য ওই শান গাইছি, আজ পর্যন্ত শান গাড়ি কেউ ভুল করতে পারছে? তাহি হুজুর দলের বাইরে কথা বলে দেখা কোন জায়গা কিন্তু একটু কম না। কত ডানে বিপদ বামে ডানে কত চেষ্টা করতেছে, তাহির হুজুর হক কথা বলতে গিয়ে লাল চক্ষুকে ভয় পায় না। আজকাল লাল দিকে ময়দানা করে এসেছে, সত্যের নৌকা ডুবলেও বেসে যায়, অসত্যের নৌকা ডুবলে আর বাসে না। তাহলে সামনে বোঝাই 16 বছর যাবে, একটু 16 বছরে যাই একটা আপনারা যাবেন না আমার সাথে? রাজি আসেননি সবাই? না আসে দিদার যাবো না। সোনালী সালের মানুষের কাছে জবানটা চাই, জবানটা খুলে বলেন, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিকেও যাব না, বলে দিয়ে যাচ্ছি কারোর জন্য মরণ বড় কঠিন। আবার কেউ দেখবেন সারাদিন ক্রিকেট বাসে, ধান ক্ষেত বাসে, আসরে আজানটা দিয়ে গামছাটা খুললা বরের পানি দিয়ে উজু কইরা ক্ষেতের আড়িয়ের মধ্যে নামাজে দাঁড়ায় যায়, আছে না? না, এই মানুষটা গরু গাছ কাটতে কাটতে, ধান কাটতে কাটতে চেহারাটা কালো, কিন্তু এই মানুষটা যখন মারা যায় ময়দানে মানুষ যায় কয় কিরে লোকটা তো কালো ছিল, দেখ দেখ চেহারাটা নূরের মতন ঝল ঝল করতেছে। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। দেখো সব মরণ গজল হবে ইনশাআল্লাহ, অন্য কোনো দিকে যাবে না, সব মরণ গজল হবে, সব ধীরে ধীরে বলেন। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। আমি মনে মনে ভাবতেছি আমি মারা গেলে তুই ইউটিউবে আমার ওয়াজ বাসবে না, না না, এমন প্রযুক্তি আবার আসবে আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবে। যেমন ভাবে 200 বছর আগে আমার বাপের দাদার নাম আমি, দাদার বাপের নাম আমি জানি না, 150-200 বছরের ভিতরে কবর চিহ্নটাও থাকবে না, নামটাও বলতে পর্যন্ত বলতে পারবে না। এখন যদি বলি হুজুর তার প্রমাণ কি? এই সারা করবে, তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, মোবাইল টিপতেছো বলবে কি লিখেছো আপনি? আর কি বলবো, বলো তোমার নাম কি? জাহাঙ্গীর।
মোহাম্মদ জাহিদ, তোমার আব্বার নাম কি? মোহাম্মদ ফারুক। তোমার দাদার নাম কি? মুসলিম। তোমার দাদার আব্বার নাম কি? হ্যাঁ, লেদমিয়া। লেদমিয়া দাদার নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো। মাত্র 150 বছর ভিতরে সব শেষ। আমি যে কেউ থাকতো না যে হারিয়ে যাব আমার সামনে গানটা ভালো দিলেন না, যেটা করে এটা বুঝ যাবাই যায় কথাটা ঠিক না বেঠে সবাই মিল আছে এখন। হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে গিয়ে তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন। বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কব, তোমরা আমার যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমার যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, বল হারিয়ে যাব। আসমার যুব বাড়ি কণ্ঠে ভালো লাগতেছে। আয় ভুবন চিরদিন বল হারিয়ে রব নাই চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলেন মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে। আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে। তাই মরণের আগে জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? জাকাতের দরকার আছে না নাই? এই জন্য যুবকের দল ঘরের পাশে আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। কিছুই যদি না লাগান কিছুই আসবে না। মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে, রোজা রাখলে কবরে কাজে আসবে, ঈমান থাকলে কবরে কাজে আসবে। যদি ঈমান না থাকে আমল না থাকে আর আল্লাহ যদি আপনার সামনে এসে যায়, আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রূহের ধর্ম এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব, 14 লিটার উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারব, পায়খানা কইরা ভাসাইয়া দিব, ঘাটটা পাকা হইয়া যাইব, চোখটা উল্টাইয়া যাইব, মুখটা হা কইয়া যাইব। আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। আর যদি আপনি ঈমানদার হতে পারেন আজরাইলে সুনাইশার করে দরবাইশা আপনাকে সালাম দিব, সালাম দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল সালাম দিয়া মাথার কাছে বসো, আজরাইলের আঙ্গুলগুলোরে চিরুনি বানাই দিব, চিরুনি বানাইয়া মাথার মধ্যে ইমানদার আশ্রয় দিব। ইমানদার তোমার শোনাই সাথে ঘুম ঘুম ভাব আসবে। আজরাইল বলবে ও আল্লাহর বান্দা
দুনিয়ার ঘুম বন্ধ। আমার আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নেওয়ার জন্য। শুনাই শুনাই ইমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রূহটা নিয়ে দাও। এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। বোতলটা দেব, রূহটা কেমনে বাইরে দেন? না খাবো না, খাবো না। এই বোতলের ভিতরে কি আছে? মদার না বডিটা বোতলের মতো। আমি যখন পানিটা ফেলে দিব, অনেকগুলো পানি আছে, সব পানি একসাথে পড়ে যাবে। লাস্টের একটা পানির ফোঁটা আছে, ওই ফোঁটাটা যেমন করে বোতল থেকে পড়বে, অল পানিটা পড়ে গেছে, ডাইরেক্ট অসুবিধা হয় নাই। অল্প বিধা আল্লাহর প্রেমে সাগরে ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যে ফোঁটাটা লাস্টের ফোঁটাটা যেমন করে, ঠিক এমন ভাবে রূহটা ঠাস করে দেহ থেকে বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করলে ঘুমাইয়া গেলে যেমন করে টের পায় না, ইমানদার এমন করে ঘুমাইয়া যাবে, টের পাবে না রে বাবা, টের পাবে না, টের পাবে না। কেন তাহিরি নবী নবী করে? কেন শুনাই সারা সুন্নিরা নবী নবী করে? মরণের ঘাটে মন্ত্রীকে দেখলে মরণ যারা মাফ হবে না, মরণের ঘাটে এমপির চেহারা দেখলেই মরণ যারা শেষ হবে না, চেয়ারম্যানকে দেখলেই মরণ যারা শেষ হবে না, তাহিরিকে জাহিরিকে বাতিলিকে দেখলেই মরণ যারা বন্ধ হবে না। জমিনের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবী চেহারা যদি নসিব হয়ে যায়, মরণটা বন্ধ হয়ে যাবে। এই জন্য এমন মরণ আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা নসিব হইবনি। তিনবার ডাক দিয়া কন্যা আল্লাহ। অবস্থানটা খেয়াল করে এখন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে যদি 60 বছর আমার দিয়া তাকে 42 বছরে চলে গেছে, যদি 50 বছর দিয়া থাকো 42 চলে গেছে, যদি 43 44 দিয়া থাকো 42 চলে গেছে, জানি না কোন দিন মরণ হইব। আল্লাহ এই দিন মরণ হবে, উযুর সহকারে যেন মরণ হয়, কথা কোন ঠিক কিনা? যেদিন মরণ হবে, নামাজটা যেন কাজা না হলে মরণ হয়। সুবহানাল্লাহ গিলে যা। রাতের বেলা মোবাইল টিপা ঘুমানো না। এমনও আছে, গতকাল দেখলাম ফেসবুকের পাতায়, ভাত বিদেশে সারাদিন কাজ করে ঘরের মধ্যে ঘুমাইছে, সকালবেলা বন্ধু একটা থেকে কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, আর কথা কয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই জন্য কে কোন দিন চলে যাবে আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, মানুষ ইমানদার যখন মারা যায়, ইমানদারের রূহটা নেওয়ার জন্য একটা ফেরেশতা আসমান থেকে আসে, হাতের মধ্যে থেকে এমন একটা সাদা কাপড়ের কাপড়, আর থাকে একটা আতরের বোতল। জি আজরাইল যখন রূহটা কবজ করে, সাথে সাথে রূহটা এই কাপড়ের মধ্যে করে এমনি বাইন্ডিং করে আসমানে একটা কোরাল মারে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা, তুমি কে? যাওয়ার সময় তো এত গান ছিল না, এখন এত সুগন্ধি কোথায় থেকে আসে? আমি কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না। কয় আমার কাপড়ের ভিতরে সোনাই সারে গ্রামের ইমানদারের রূহটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উড়ান দেওয়ার জন্য। ইমানদারের কথা শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আসমানে ফেরেশতা ইমানদার
আসমানের রূহটারে সালাম দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। একটা আসমান থেকে আরেকটা আসমান কিন্তু লাগানো না। আল্লাহ যে খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা, একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাঁকা, 500 বছর রাস্তায় একটা দূরত্ব। প্রত্যেকটা আসমানে ফেরেশতারা ইমানদারের রূহটারে সালাম দেয়। 70টা 7টা আসমানের পাড়ি দিয়ে উপরে যাবে। আল্লাহ বলে, ও ফেরেশতা আর সামনে যাও না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে শুনাই সাহেব মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করবার লাগে পুলিশন বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে। রুহুটার বাইন্ডিং করে নিছে কেনা, রুহুর বাইন্ডিং জায়গা দিয়েছে গা, আর বডিটারে বাইন্ডিং করবার লাগে নকল দুনিয়া আনুষ্ঠানিকতা। মাইকিং করতে যাও, একটি সুখ সংবাদ, বাস এই কথা শুনলে আমরা বলি ইন্না লিল্লাহি। এটা ফর্মালিটি, এটা ফর্মালিটি। আপনার বাপ মারা গেছে, আনুষ্ঠানিকতা কি? মাইকিং করো, কাফন নিয়ে আসো, বড় কথা গরম জল করো, মসজিদের খানা টানো। তা আপনার আনুষ্ঠানিক, আপনার বাবার আনুষ্ঠানিকতা যে করলেন, একবার ভাবছেন যে আমার আনুষ্ঠানিকতা এটাই নাকি বাইরে হবে? বডিরে বাইন্ডিং করবার জন্য সুনাইশার মানিক মিয়ার শরীর তার বাইন্ডিং করবার জন্য সাদা কাপড় নিয়ে আসলো, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দিয়ে আমার গায়ের মধ্যে লাগাইলাম। সাদা কাপড় দিয়ে কেন আমাদেরকে বাইন্ডিং করবে? এই কথাটি পৃথিবীর কেউ কইল না। এই বডিরে বাইন্ডিং কইরা